নমস্কার বন্ধুরা। আগের দিন যেখান থেকে আমি শেষ করেছিলাম আজকে তার পরের থেকে শুরু করছি। উম্ন ঝুম্ন শ্বশুরবাড়িতে যাওয়ার পর কি হলো। এইভাবে উম্ন তার শ্বশুরবাড়িতে তার স্বামীর সাথে এসে হাজির। রানীমা যখন শুনতে পেলেন যে নতুন বউ চলে এসেছে, তখন তাকে বরণ করার জন্য উদ্ধত হলেন। কিন্তু বউ যখন হাতির থেকে নামল, রাজার বাড়ির সিংহ দরজাটি হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা তখন অনেক বকাঝকা করে বউকে ঘরে আনলেন। এদিকে কোটাল পুত্রের মা যখন ঝুমনোকে বরণ করতে এলেন, তখন দেখতে পেলেন তাদের বাড়ির লোহার যে জিনিসগুলো ছিল সব কিছু সোনার হয়ে গেছে। কোটালপুত্রের মা তখন অতি যত্নে পুত্রবধূকে ঘরে নিয়ে গেলেন। অন্য রাজার বাড়িতে আসার সাথে সাথেই সেই বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু ঐশ্বর্য কোথায় চলে গেল। একেবারেই ভিখারি হয়ে গেলেন যুবরাজ। আর অন্যদিকে ঝুমনো কোটালপুত্রের বাড়িতে যাওয়া মাত্রই কোটালপুত্রের ধন ঐশ্বর্য সমস্ত কিছুই বাড়তে লাগলো, আর ঐশ্বর্য একদম উথলে উঠতে লাগলো। চারিদিকে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক সুলক্ষণা মেয়েকে বিয়ে করে আনার পর তার সমস্ত কিছুই এখন বাড়বাড়ন্ত। ওইদিকে যুবরাজ অম্নকে অলক্ষ্মী ভেবে তার ওপরে ভীষণভাবে রেগে গেল। অম্ন যখনই যুবরাজের সামনে যেত তখনই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। একদিন তো না পেরে ঘাতককে ডেকে বললেন, অম্নকে কেটে ফেলে তার রক্ত এনে আমাকে দেখাও। যুবরাজের আদেশে ঘাতক অম্নকে নিয়ে গিয়ে অনেক দূরে ছেড়ে দিয়ে এলো। আর যুবরাজ যেহেতু রক্ত দেখতে চেয়েছিল, তাই জন্য একটি শেয়ালকে কেটে তার রক্ত এনে দেখালো যুবরাজকে। অম্ন শেষে ঝুমনোকে সমস্ত কিছু খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে অন্য কাউকে জানতে না দিয়ে নিজের দিদিকে তার বাড়িতে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারল না। আর ঝুমনো বুঝতে পারল যে অম্ন ইতু পুজোকে অসম্মান করেছে, আর সেই কারণেই তার এই দুর্গতি। আর তারপরের থেকে ঝুমনো অম্নকে নিয়ে আগের মতো ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী অম্নকে ক্ষমা করে দিলেন। তারপরে যুবরাজেরও এদিকে আস্তে আস্তে তার সমস্ত কিছু ফিরে পেতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্ন দেখলেন। কেউ একজন তাকে স্বপ্ন দেখিয়েছে এক্ষুনি অম্ন রানীকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। স্বপ্নে তিনি এটাও দেখেছেন যদি অম্ন রানীকে ফিরিয়ে না আনেন তাহলে মহা বিপদ হবে। স্বপ্ন দেখার পর যুবরাজ কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার তো কারণই আছে, কারণ যুবরাজ নিজে বলেছিলেন ঘাতককে অম্ন রানীকে কেটে তার রক্ত দেখবে। তো রক্তও যখন দেখা হয়ে গেছে তাহলে অম্ন রানী আর নেই। শেষে কোটালপুত্রকে খবর দিয়ে সেই স্বপ্নের বিষয়ে সমস্ত কিছু বললেন। আর তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অম্নর কথা শুনলেন এবং সমস্ত শুনে বাড়ি চলে গেলেন। এইদিকে কোটালপুত্র অম্ন এবং তার স্বামীর জন্য খুব চিন্তা করতে লাগে। আর এইদিকে স্বামীকে চিন্তামগ্ন দেখে ঝুমনো জিজ্ঞেস করলো, চিন্তার কারণ কি? তখন কোটালপুত্র সমস্ত কথাই বললেন। আর এ কথা শোনার পর ঝুমনো বললেন যে ইতু দেবীর কৃপায় অম্নকে যুবরাজ অবশ্যই ফিরে পাবেন। তুমি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে যুবরাজের বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তার ওপর দিয়ে তাঁবু ফেলে দিতে পারে, তাহলে আবার অম্নকে ফিরে পেতেও পারেন। কোটালপুত্র যুবরাজকে এই সমস্ত কথাই জানালেন। আর যুবরাজ তখন অম্নকে ফিরে পাওয়ার জন্য সমস্ত কথাই মেনে নিল। ঝুমনো তখন অম্নকে রাজরানীর মতো সাজিয়ে তাঁবুর ভেতর দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। অম্নর চলার পথে দুর্বার শিকড়ে পা কেটে গেল অম্নর।
যুবরাজ তখন খুব রেগে গেলেন। তখন হুকুম দিলেন এই দণ্ডে 18 হাঁড়ির মাথা তাদের বুড়ি মায়ের চোখ দুটো উঠিয়ে নিয়ে আসা হোক। আর এটি বলার সাথে সাথে যুবরাজের হুকুম মতো কাজও হলো। তারপর যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ফিরল। তারপরে অঘ্রাণ মাসে উম্ন ইতু পুজো করল। কিন্তু ইতুর ব্রত কথা শোনার জন্য রাজবাড়িতে কোনো উপসী লোক পেলেন না। উম্ন তখন যুবরাজকে বলল, একজন উপসী স্ত্রীলোক চাই, যিনি ইতুর কথা শুনবেন। যুবরাজ তখনই লোক পাঠালেন যে এ রাজ্যে কে উপসী আছে তাকে শীঘ্রই ধরে নিয়ে আসো। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু এদিকে কোনো উপসী লোক পাওয়া গেল না। শেষে সেই বুড়ি হারিণীকে উপসী ডেকে নিয়ে আসা হলো। সে বুড়ি তো কিছুতেই আসবে না। সে বলতে লাগলো যে সে অলক্ষিণী রানীর জন্য আমার 18 ছেলের মাথা গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আর আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা কিন্তু ধরে আনলো। রাজবাড়িতে এসেই উমনোর কাছে বুড়ি যেতে একদম রাজি হলেন না। তাই দেখে উমন বলল, বুড়িমা, তোমার ভয় নেই, তুমি আমার কাছ থেকে ইতুর কথা শোনো, দেখো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। বুড়ি তখন তার 18 ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাইল, আর তার চোখ দুটিকেও ফিরে পেতে চাইল। ইতু মায়ের আশীর্বাদে সেটাই হলো। বুড়ি তার 18 ছেলেকেও ফিরে পেল, তার চোখও ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা, অম্নর জন্য আমি আমার সব ছেলেদের ফিরে পেলাম, চোখও ফিরে পেলাম। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর যে প্রথম অংশটুকু সেটি কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। যদি আপনাদের ইচ্ছে হয় শুনবার তাহলে শুনতে পারেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্ত, আবার আসছি নতুন একটা পর্ব নিয়ে। নমস্কার।